সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসিতে এর আগের ক্লাসগুলোতে আমরা করেছি স্টক ডিভিডেন্ড, স্টক স্পিল, রিভার্স স্টক স্পিল এবং মডেল। মডেলের দুইটা ম্যাথ আমরা সলভ করছি। আজকে আমরা মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটি প্রায় সময়ই পরীক্ষাতে আসে। আর এই সব ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে এখান থেকে দেখে নিতে পারেন। যে ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার, এই যে দেখেন এখানে সবগুলা বিএজে ডিভিডেন্ড পলিসির ভিডিও, অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা সবগুলো দেখে নিতে পারেন, যার যেটা প্রয়োজন হবে। আচ্ছা, আমরা তাহলে আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এই ম্যাথটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রবলেম 6, এখানে লেখা আছে প্লাটিনাম অ্যান ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ এ কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে কে ই, ভালোভাবে খেয়াল করেন সবাই। কেই, কেই দেওয়া আছে হচ্ছে আমাদের 15%। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, দ্য ফার্মের ভ্যালু দেওয়া, ভি দেওয়া আছে হলো, মোট মূল্য দেওয়া আছে হলো 30 লক্ষ টাকা, এট দ্য রেট অফ টাকা 30 পার শেয়ার। প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 30 টাকা। আমরা যদি এখান থেকে নাম্বার অফ শেয়ার বের করতে চাই, তাহলে আমাদের কিভাবে বের করতে হবে নাম্বার অফ শেয়ার? কেউ একটু 30,000 মানুষ। কিভাবে বের করতে হবে? আমাদের ভ্যালু অফ দা ফার্ম দেওয়া আছে হচ্ছে, ভ্যালু অফ দা ফার্ম দেওয়া আছে 30 লাখ, প্রত্যেকটা শেয়ারের দাম দেওয়া আছে হচ্ছে 30 টাকা। তাহলে আমরা কি করব, এই 30 দিয়ে এখানে ভাগ করব। ভাগ করলে আমাদের বের হবে কত? 3 লাখ। 3 লাখ না? 30 দিয়ে ভাগ করলে 1 লাখ না? 1 লাখ। 1 লাখ শেয়ার। তাহলে আমরা শেয়ারটা বের করব কিভাবে? ভ্যালু অফ দা ফার্মকে এই যে 5 শেয়ার দ্বারা ভাগ করলে আমাদের যেটা বের হবে, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার অনেক সময় কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, অনেক সময় এভাবে টাকা দেওয়া থাকে। তাহলে টাকা দেওয়া থাকলে আমরা কিভাবে বের করতে পারি? এই টাকাকে প্রতি শেয়ারের দ্বারা ভাগ করলে আমাদের যেটা বের হবে, এটার নাম হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার। তারপর বলছে শো দ্যাট আন্ডার অ্যাজাম্পশন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম। বলছে অ্যাজাম্পশন, মানে হচ্ছে মিডিগ্লারি অ্যান্ড মিলাট। মিডিগ্লারি অ্যান্ড মিলাটের মতামত অনুসারে বলছে ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম, মানে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম ডিভিডেন্ড দেওয়ার পরেও যা হবে, ধরেন ডিভিডেন্ড দিয়েও যদি আমার ভ্যালু অফ দ্য ফার্ম 20 টাকা হয়, ডিভিডেন্ড না দিয়েও ভ্যালু অফ দ্য ফার্ম 20 টাকা হবে। তাই এখানে বলছে ডিভিডেন্ড দিলে ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম, মানে ডিভিডেন্ড ভ্যালু অফ দ্য ফার্মের উপরে কোনো ইফেক্ট ফালাবে না। আমাদের মূল অঙ্ক হচ্ছে যে এটা ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম। এটার জন্য আমাদের বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম বের করার জন্য ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে কয়বার বের করতে হবে? 2বার। একবার আমাকে ডিভিডেন্ড দিয়ে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে, আর একবার হচ্ছে আমাদের ডিভিডেন্ড না দিয়ে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে। বের করে দেখতে হবে দুইটা টাকা সেম আইছে কিনা। আর ভ্যালু অফ দ্য ফার্ম যদি আমরা বের করতে চাই, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে চাইলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্মের হচ্ছে সূত্র হচ্ছে এই যেটা, ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান এন প্লাস ডেল্টা এন পি ওয়ান মাইনাস আই প্লাস ই ওয়ান প্লাস কে ই। এটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র। এখন এই সূত্রটা যদি আমি প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের এখানে পি ওয়ান দরকার। তাহলে পি ওয়ান মানে এই যে প্রথমটা দরকার, এটা আমাকে করতে হবে। তারপরে আমাদের এখানে ডেল্টা এন দরকার, ডেল্টা এন মানে এটাও করতে হবে। তাহলে আমার চাইছে কিন্তু ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? উপরের দুইটাই করতে হবে। আমরা কি বুঝতে পারছি এটুক? বলেন। হুম। তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে চাইলে আমার এই মানটাও দরকার হবে, এই মানটাও বের করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে? এই তিনটা মান কয়বার বের করতে হবে বলেন? একবার ডিভিডেন্ড দিয়ে বের করতে হবে এই তিনটা, আর একবার ডিভিডেন্ড না দিয়ে বের করতে হবে এই তিনটা। তাহলে যখনই আমাদের বলবে ডিভিডেন্ড
ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম। ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম বললে আমাদের কি হবে, এখানে দুইটা ফার্মের ভ্যালুই একই আসতে হবে, অর্থাৎ ডিভিডেন্ড দেওয়ার পরেও যা আসবে, ডিভিডেন্ড না দিয়েও একই আসবে। তাহলে আমরা প্রথম কাজটা কি করব বলেন। প্রথম কাজটা হচ্ছে আমরা কি বের করবো, এই যে এটা বের করবো, মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার। এটা আমরা গত ক্লাসেই শিখছিলাম, মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার। তাহলে আজকে আমরা আবার শিখি, দেখেন এভাবে লিখবো আমরা, ক্যালকুলেশন অফ বা ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার লেখার পরে আম, আগে আমরা এই যে এটা লিখে নিলাম, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম। ডিটারমিনেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম, তাহলে এই ভ্যালু অফ দ্য ফার্ম বের করার জন্য আমাদের কয়টা স্টেপ করতে হবে বলেন। স্টেপ ওয়ান, ওয়ানে বের করতে হবে P1। স্টেপ টুতে বের করতে হবে কি, ডেল্টা এন। তারপরে স্টেপ থ্রিতে বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম করার জন্য আমাদের কয়টা স্টেপ করতে হবে তাহলে, কয়টা? তিনটা। তিনটে। তাহলে আমরা এই যে এখানে লিখে নিলাম, ইফ ডিভিডেন্ড ইজ পেইড, মানে ডিভিডেন্ড দিয়ে যদি করি তাহলে কি হবে। তাহলে তিনটা স্টেপের প্রথম স্টেপটা কি ভাই, P1। তাহলে P1 এর সূত্র এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, P1 ইকাল টু P0 ওয়ান প্লাস কে ডিফাই মাইনাস D1। এখন আমাদের হেয়ার যদি আমরা করি, দেখেন আমাদের P0, আমরা বলছিলাম নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ারের সাথে যে মূল্যটা থাকে এটা হচ্ছে আমাদের কি, P0। তাহলে P0 এর মান দেওয়া রয়েছে হচ্ছে 30। তারপরে ই, তাহলে ই আমাদের দেওয়া রয়েছে 15%, মানে 0.15। তারপরে আমাদের দরকার কি, D1, ডিভিডেন্ড। তাহলে এখানে ডিভিডেন্ড আমাদের বলছে কি, দেখেন টোটাল ডিভিডেন্ড দেওয়া আছে, এই যে টোটাল ডিভিডেন্ড দেওয়া আছে কত, কত টাকা, টোটাল ডিভিডেন্ড কত টাকা আছে, 3 লাখ টাকা না? কথা বলবেন, টোটাল ডিভিডেন্ড জি। কত আছে, টোটাল ডিভিডেন্ড কত টাকা, 3 লক্ষ টাকা। তাহলে আমাদের এখানে কত শেয়ার, এর ডিভিডেন্ড এই 3 লক্ষ টাকা। দেখেন শেয়ার হচ্ছে আমাদের এই যে দুইটা ভাগ করলে কত শেয়ার হয়, কত শেয়ার হয়, 1 লক্ষ। 1 লাখ শেয়ার। তাহলে আমাদের 1 লাখ শেয়ারের জন্য আগে শেয়ারটা বের করতে হবে। তাহলে শেয়ারটা বের করলাম, এই যে ভাগ করে দেখেন 3 লাখ, 30 লাখ ভাগ হচ্ছে 30, 1 লাখ শেয়ার হলো। এই 1 লাখ শেয়ারের জন্য আমার ডিভিডেন্ড দেওয়া আছে হচ্ছে 3 লক্ষ টাকা। 1 লাখ শেয়ারের ডিভিডেন্ড 3 লক্ষ টাকা, একটা শেয়ারের ডিভিডেন্ড কত, তাহলে কি করব, প্রতি শেয়ারে আমার দরকার। তাহলে এই 3 লাখকে কি করব, 1 লাখ দ্বারা ভাগ করবে, এই যে 3 লাখ ভাগ 1 লাখ। তাহলে একটা শেয়ারের ডিভিডেন্ড বের হলো। তাহলে একটা শেয়ারের ডিভিডেন্ড বের করলাম, বের করে এটাকে D1 ধরলাম। ধরার পরে এখানে বসাইলাম, P0 হচ্ছে আমাদের 30, তারপর 1 প্লাস কেই হচ্ছে 0.15, D1 হচ্ছে আমরা এই যে হেয়ারে বের করলাম। এই D1টা বের করার জন্য আপনার নাম্বার অফ শেয়ারটা দরকার, নাম্বার অফ শেয়ারটা এখানে বের করে নিলাম। তাহলে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। দেখেন আমরা কি বুঝতে পারছি এইটুক? হ্যালো, জি স্যার। বৃষ্টি বুঝতে পারছো না, আবার বলবো বলো। স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপর আমরা কি বের করব, সেকেন্ড স্টেপ হচ্ছে ভাই বের করব ডেল্টা 1। এই যে এটা বের করব ডেল্টা, ডেল্টা এন। ডেল্টা এন এর সূত্র হচ্ছে I - E ND1 ডিভাইডেড হচ্ছে P1। তাহলে আমরা সেকেন্ড স্টেপের সূত্রটা দিই, ডেল্টা 1। তাহলে এই সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এটা, দেখেন ডেল্টা 1, এটা আমরা গত ক্লাসে এই সূত্রটা পড়ছিলাম। তাহলে দেখেন আমাদের সূত্রটা হচ্ছে কি, সেকেন্ড স্টেপে ডিটারমিনেশন অফ নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার মানে ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর সূত্রটা আমার প্রথম কাজ হচ্ছে সূত্রটা মুখস্থ করতে হবে, I - E প্লাস ND1 ডিভাইডেড হচ্ছে P1। হেয়ারে লিখবো আই সমান আর্নিং বা ইনকাম। দেখেন ইনকাম আমাদের দেওয়া রয়েছে, এই যে ইনকাম দেওয়া থাকতে পারে অথবা আর্নিং দেওয়া থাকতে পারে।
তাহলে আই সমান আর্নিং অথবা ইনকাম, যেটাই দেওয়া থাকে এটা লিখলাম। আই সমান আর্নিং দেওয়া ছিল 5 লাখ, এটা লিখলাম। তারপরে আই, আই সমান ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টে যেখানে দেওয়া রয়েছে আমাদের ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট 9 লাখ টাকা দেওয়া রয়েছে, 9 লাখ লিখলাম। নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার আমরা প্রথম স্টেপে 1 লাখ বের করছিলাম না, বলেন। নাম্বার অফ শেয়ার 1 লাখ কিভাবে বের করছিলাম? এই 30 লাখ ভাগ হচ্ছে 30, 1 লাখ। তারপরে ডেল্টা এন, নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার ইকাল টু হট। এখন আমরা এখানে মান বসাই। আই এর মান হচ্ছে 9 লাখ, ই হচ্ছে 5 লাখ, প্লাস আই প্লাস এন, এন হচ্ছে নাম্বার অফ শেয়ার 1 লাখ। তারপরে ডি 1, ডি 1 আমাদের উপরে বের করা ছিল কত? 3। আর নিচে হচ্ছে পি 1, পি 1টা আমরা উপরে বের করছিলাম। দেখেন পি 1টা আমরা কত বের করছিলাম? 31.5। এই 31.5টা নিয়ে এখানে বসা দিলাম। বসা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার বের হয়ে যাবে। নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার আমরা কি বুঝতে পারছি কিনা বলেন? নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার বের করা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। কথা বলতে হবে সবাইকে। কথা না বললে বুঝছি স্যার। আমি ক্লাস স্টপ করে দিব, যদি সবাই কথা না বলতে চান। একতরফা কথা বলা কোনোই নাই। তারপর আমাদের কি স্টেপ কত করতে হবে তাহলে বলেন? স্টেপ 3-তে কি বের করতে হবে? ভ্যালু অফ দা ফার্ম। স্টেপ 3-তে আমরা লিখবো হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম। তাহলে আমরা ভ্যালু অফ দা ফার্মের সূত্রটা এই যে এখান থেকে মুছতে করছিলাম। ভি সমান এন প্লাস ডেল্টা এন ইন্টু পি 1 মাইনাস ই প্লাস মাইনাস আই প্লাস ই 1 প্লাস কে। তাহলে এই সূত্রটা আমরা দিব ভ্যালু অফ দা ফার্মের। তাহলে আমরা স্টেপ 3-তে লিখলাম। দেখেন ভ্যালু অফ দা ফার্মের সূত্রটা বসাইলাম। বসানোর পর আমাদের প্রথমেই হচ্ছে থাকলো, দেখেন ই এন, এনতে হচ্ছে নাম্বার অফ শেয়ার। আমরা প্রথম স্টেপে নাম্বার অফ শেয়ার বের করছিলাম। দেখেন নাম্বার অফ শেয়ার কত বের করছিলাম আমরা প্রথম স্টেপে? এই যে এখানে বের করছিলাম নাম্বার অফ শেয়ার 1 লাখ, বসা দিলাম। তারপরে ডেল্টা এন, ডেল্টা এন হচ্ছে আমরা এই যে এখানে বের করছি। ডেল্টা এন এর মান হচ্ছে আমাদের এই যেটা, তাহলে ডেল্টা এন এর মানটা এখানে বসাইলাম। তারপরে আমাদের কি বলছে? পি 1, পি 1টা হচ্ছে আমাদের এই যে এটা উপরেরটা, আমরা পি 1 1 নাম্বার স্টেপে বের করছি, এটা বসা দিলাম। দেওয়ার পরে আমাদের কি তারপরে থাকলো হলো মাইনাস ই আই, এই যে আই, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট, এই যে 9 লাখ ইনভেস্টমেন্ট বসাইলাম। তারপরে ইতে হচ্ছে আর্নিং, আর্নিংটা আমাদের এখানে বসাইলাম। 1 প্লাস কে, কে এর মান বসাইলাম। বসে আমরা ক্যালকুলেশন করলে আমাদের বের হলো 30 লক্ষ টাকা। তাহলে আমরা কি বুঝতে পারছি এটা বলেন? ক্যালকুলেশন করলে 30 লাখ টাকা বের হবে। হ্যালো, সবাই কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝছি। জি স্যার স্যার, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে ভ্যালু অফ আমাদের এই যে যেটুক হাইলাইট করছি আমি, এইটুক থাকলে আমাদের কয়বার ভ্যালু অফ দা ফার্ম কয়বার বের করতে হবে? ভ্যালু অফ দা ফার্ম 2বার বের করতে হবে। একবার ডি 1 এর মান ধরে বের করতে হবে, অর্থাৎ ডিভিডেন্ডের মান ধরে বের করতে হবে। আর একবার ডি 1 এর মান 0 ধরে বের করতে হবে। তাহলে 2বার কাজ করতে হবে। তাহলে একবার কাজ করছি আমি, আবার কাজ করতে হবে। আবার কাজ করে আমাকে লিখতে হবে ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড। কি লিখতে হবে? ডিভিডেন্ড ইজ নট পেইড। নট পেইড। তাহলে এই যে ডি 1 যে 3 লিখছি, এই ডি 1 এর মান কত লিখতে হবে? 0। ডি 1 এর মান কত লিখতে হবে বলেন? 0 দিয়ে এটা ক্যালকুলেশন করতে হবে। এইখানে ডি 1 এর মান কোথায় হচ্ছিল? এই যে এখানে, এটা 0 ধরে ক্যালকুলেশন করতে হবে। সব ডি 1 যেখানে যেখানে আছে ওইখানে ওইখানেই 0 ধরে করবেন। তাহলে এই যেভাবে করতে হবে। দেখেন ডিটারমিনেশন অফ ভ্যালু অফ দ্য ফার্ম, বি, ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড। তাহলে আমরা সূত্রটা লিখলাম। উই নো দ্যাট পি 1 পি 0 1 প্লাস কে ডি 1। তাহলে পি 1 এর মান 30, কোশ্চেন দেওয়া ছিল। 1 প্লাস কে, কে এর মান হচ্ছে 0.15। আর মাইনাস ডি 1 এর মান হচ্ছে ভাই এই যেটা, ডি 1 হচ্ছে কত? 0। তাহলে ডি 1 এর মান 0 বসা দিলাম। দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এটা উত্তর চলে আসলো। তারপর আমাদের ডেল্টা এন, ডেল্টা এন এর সূত্রটা লিখলাম। লিখে সব মান সেম থাকবে,
শুধুমাত্র এই যে ডি ওয়ান কত হয়ে যাবে? 0। 0 হয়ে যাবে। 0 দিয়ে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে। তারপর ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্মের মানটা আবার বসাইবেন। তাহলে এখন ভ্যালু অফ দ্য ফার্মের যে মানটা বসাবো আমরা, এটা তো হচ্ছে কি দেখেন, এন তো একই থাকবে, ডেল্টা এন, এই যে উপরে বের করছি এটা নিয়ে আসবো। তারপর পি ওয়ান আগের টানবো নাকি এটা আনবো বলেন? পরেরটা আনবো। অবশ্যই এটা নিয়ে আসবো। পি ওয়ান বসে ক্যালকুলেশন করলে এই দেখেন কত লাখ আসলো। ডিভিডেন্ড দিলেও আমাদের ক্যালকুলেশন করে 30 লাখ আসলো। ডিভিডেন্ড না দিলেও, ডিভিডেন্ড দিলে 30 লাখ, না দিলেও 30 লাখ। এই কথাটাই এখানে বলছে, অ্যাজাম্পশন, দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম। মানে এই ডিভিডেন্ডটা, অ্যাজাম্পশনের ক্ষেত্রে ডিভিডেন্ডটা ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম, মানে ফার্মের ভ্যালুর উপরে কোনো প্রভাব ফালাবে না। মানে ডিভিডেন্ড দিলেও ভ্যালুটা যা হবে, ডিভিডেন্ড না দিলেও ভ্যালুটা সেম হবে। বলেন বুঝতে পারছেন কিনা? নাহলে আবার রিপিট করব। তাহলে এখানে লাস্টে সেই লাইনটা আপনাকে লিখে দিতে হবে এভাবে: কমেন্ট, ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার অ্যাজাম্পশন। মানে অ্যাজাম্পশনে ডিভিডেন্ড ফার্মের উপরে কোনো প্রভাব ফালাবে না। বুঝতে পারছি কিনা বলেন? কথা বলেন রে ভাই, কথা বলি কি বের উঠবে? এই সবাই বলেন বুঝতে পারছেন কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। সবাই করে গ্রুপে পিক দিয়ে দিবেন, ম্যাথগুলো করবেন, করে গ্রুপে পিক দিয়ে দিবেন, মনে যেন থাকে। পারলেও করবেন, না পারলে আমাকে ফোন দিবেন, দিয়ে বুঝে নিবেন, বুঝে নিয়ে তারপরে করে পিক দিবেন। আমি না শুনতে চাই না। এখন আমি না শুনতে চাই যে এখন আপনারা বলেন, কতবার আমাকে বলবেন ততবারই আমি বুঝাবো। কিন্তু ক্লাস শেষে আপনি বলবেন, কোনো রিকোয়েস্ট দেখাইবেন না যে ভাই আমি করতে পারি না এই কারণে। কারণ দেখাইবেন না। কারণ যদি দেখান তাহলে আমাকে ফোন দিয়ে বুঝে নিয়ে তারপরে করবেন, করে গ্রুপে পিক দিবেন। আমি অন্য কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? সবাই গ্রুপে পিক দিবেন, খুব বলবেন করছি পিক দি নাই, এটাও চলবে না। যে গ্রুপটা খোলা হয়েছে কিসের জন্য? গ্রুপটা খোলা হয়েছে আমাদের অন্য কোনো কিছু ডিসকাস করার জন্য না, আমাদের পড়াশোনার রিলেটেড সবকিছু ডিসকাস করার জন্য। আপনারা ম্যাথগুলো করবেন, গ্রুপে পোস্ট দিবেন, আমি ওগুলো দেখবো যে ঠিক আছে কিনা। দেখেন, এরপরে তাহলে আমরা শেষ করলাম হচ্ছে কি, আমরা কয়টা শেষ করলাম? আমরা কিন্তু অলরেডি শেষ করছি স্টক ডিভিডেন্ড, স্টক স্পিন, রিভার্স স্টক স্পিন, মডেলটা শেষ করছি।